আমি না করছি তো কি হইছে? উনি ফালতু টাকা নষ্ট করবে আর তুমি বাহিরে কষ্ট করে ইনকাম করে সংসার চালাইবা। তুমি হয়তো ভুলে গেছো এই সংসারের দায়িত্ব কিন্তু আমার। আর আমার সংসারে ফালতু খরচ হইলে তো আমি নিষেধ করমুই, তাতে উনার কষ্ট লাগুক বা ভালো লাগুক এটা আমার দেখার ম্যাটার করে না। আর এখন আমি উচিত কথা বলায় আমি খারাপ হয়ে গেলাম? আমি ভুল বলছি কই? তুমি দেখাও। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? উনি আমার বাবা হয়। আর দাঁড়াও, ফালতু খরচের কথা কার মুখ থেকে শুনতেছি আমি? যে কিনে জামা কাপড় আর ভালো ড্রেস থাকা সত্ত্বেও প্রতি মাসে মাসে শপিং করে টাকা নষ্ট করে আর মেকআপের তলে হুদাই টাকা উড়ায়। তুমি আমার এত টাকা নষ্ট করার পরেও আমি কখনোই তোমারে না করি নাই, কারণ এইটাই আমার দায়িত্ব। আর আমার দায়িত্ব আমি খুব ভালো করেই পালন করতে জানি। আর আমার বাবা আমার নিজস্ব গাড়ির চাবি চাইছে, তারপরেও তুমি তার কাছ থেকে গাড়ির চাবি নেওয়ার পরেও কাইরা নিয়ে নিছো। তোমার যদি এইসব ব্যান্ডার এতই খারাপ লাগতো, তোমার উচিত ছিল না আমায় একবার বলা? আরে নাইম, তুমি আমার এত কথা শুনাইতেছো কেন? চাবির জন্যই তো না করছি। এমন কি ভুল করে ফেলছি আমি? তুমি কি ভুল করছো তুমি নিজেও বুঝতে পারতেছো নাকি? তুমি আব্বুরে না করছো ঠিকই, কিন্তু আব্বু ভাববো হয়তো আমি তোমারে না করছি। একটা কথা মনে রাখবা, আমার বাবা আমারে অনেক কষ্ট করে মানুষ করছে। আর আমি যখন যা চাইছি না থাকা সত্ত্বেও আমার বাবা আমাকে ঠিকই দিছে। এখন যখন আমার উপরে দায়িত্ব পড়ছে, তাহলে আমি কেন দায়িত্বে অবহেলা করব? তোমার এমন ব্যবহার আর অহংকারের জন্য একদিন আমাদের বাপ্পলার মধ্যে ঝামেলা হইব। তুমি হয়তো ভুলে গেছো সংসারের মূল দায়িত্ব হচ্ছে সবাইকে একসাথে রাখা, নাকি আলাদা করা। আরে বাবা বাদ দাও, আমি চাই না আমার জন্য তোমাদের মধ্যে আর ঝগড়া হোক। বাবা আমিও ফালতু ঝগড়া করতে চাইতেছিলাম না, কিন্তু আপনি আমার জীবনের সব। এখন বাকি রইল গাড়ির চাবির কথা। গাড়ির চাবি আর টাকা দেও। ঠিক আছে দিতেছি, এই নেন চাবি আর এই নেন টাকা। আব্বু এখন থেকে তুমি আর কোনো কিছু চায় নিবা না, যা লাগবো তুমি নিজ হাতে নিয়ে নিবা। ঠিক আছে বাবা, আমি নিয়ে নি মনে, সমস্যা নাই। বাবা আমারে মাফ করে দিয়েন, আমি বেশি বেয়াদবি করে ফেলছি। আরে সমস্যা নাই, তোমার কথা আমি কিছু মনে করি নাই, তুমি তো আমার মেয়ের মতোই। আচ্ছা আমি বাহিরে গেলাম।